মর্নিং সবাইকে। আর আজকে আমাদের সার্কেল খেলা। নীলিমা মিস্ত্রি বিশাল সভাধিপতি দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদ। এর আগে দেখে গেছিলাম দুটো বাঘ ছিল। আমি অনুরোধ করছি দয়া করে একটা লাইক দেবেন। যাক তোমরা দেখো, এটাই ভালো না। পুত্র পবিত্রতার নামে আমিন। মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমরা উঠে গেছি সকাল সকাল উঠে আমরা ফ্রেশ হয়ে নিয়েছি, কারণ চুমকি আজকে স্পোর্টসে যাবে। ওদের আজকে সার্কেলের খেলা আছে ঝড়খালিতে, সেখানে যাবে। তার জন্য একটু তাড়াতাড়ি উঠেছি, সবাই চুমকি বেরিয়ে যাবে। আর আমি আর শ্রিয়াংশ উঠে গেছি। আর বাইরে প্রচণ্ড কুয়াশা, আর আমরা যখন উঠেছিলাম আরও কুয়াশা ছিল, কিচ্ছু দেখা যাচ্ছিল না। এখন একটু তবু কুয়াশাটা কমেছে। যাই হোক, আমরা এখন দুজন মিলে রেডি হয়ে নিয়েছি, আমাদের প্রার্থনা হয়ে গেছে, আর চুমকি আমাদেরকে চা দিয়ে গিয়েছে। যাই হোক, চা খেতে খেতে আবার কথা হবে। আর আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কাছে রাখবেন। আজকের আমি আর সিয়ান্স থাকবো বাড়িতে, আর আমরা দুজন আজকের কি করি না করি আপনারা সবই দেখতে পাবেন। সিয়ান্স টাটা করে দাও, টাটা টাটা টাটা। গুড মর্নিং করে দাও তো, গুড মর্নিং, নমস্কার। দেখতে থাকুন, আমাদের সঙ্গে থাকুন। সকাল চুমকি চা দিয়ে দিয়েছে, ও বেরোনোর আগে চাটা করে দিয়ে গেল। আর এই যে চা আর বিস্কিট খেতে আরম্ভ করে দিয়েছে শ্রিয়াংশ। আর চাটা খেয়ে তারপরে একটু দোকানে কাজ টাজ করবো আমরা দুজন। আজকে সারাদিন যদিও চুমকি সব করে দিয়ে গেছে, এর আগের দিনের মতন জাস্ট শুধু একটু গরম ঠরম করে দিতে হবে। যাই হোক, কাজগুলো সারি, চাটা খেয়ে নি। এই যে চুমকি বেরিয়ে গেছে। গুড মর্নিং সবাইকে। আর আজকে আমাদের সার্কেল খেলা, তো অনেকটা দূর যেতে হবে, ঝড়খালি মানে স্কুল মাঠ। তো বাইকে অনেকক্ষণ সময় লাগবে, 45 মিনিট তো লাগবে না, 40-45 মিনিট। যাই হোক, বুবাই যাবে না, কারণ শ্রেয়াংশকে নিয়ে অত দূরে যাওয়া আবার আসা, বাইকে তিনজন বসাও যায় না, প্রবলেম হয়। তো আমি যাবো আমারই একজন কলিগের সাথে, রিপনের সাথে। হ্যাঁ যাচ্ছি, ও এসে গেছে। তো যাই হোক, আমি বেরিয়ে যাচ্ছি, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আজকে আমাদের সব টিচারদের ওখানে দেখা হয়, খুব আনন্দ হয়, বাচ্চাদের খেলা হয়। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। চুমকি বেরিয়ে গেছে, স্পোর্টস আছে, ঠান্ডা আছে, বুবাইয়ের বেরিয়ে গেছে। সবার লাস্ট তোরা নাকি? হ্যাঁ, হাওয়া লাগবে। ভালো হাওয়া লাগবে তো দেখো, যদি সেরকম মনে করো তখন না দেবে, দরকার হলে দেবে। শাড়িটা ঠিক করে নাও রিবন, ও সাবধানে যাবি, আসতেই আস। প্রচুর ফুল ফুটেছে, কি সুন্দর লাগছে, প্রচুর ফুল ফুটেছে আজকে। ও দোকানের কাজ করছিলাম, দোকানের কাজটা সেরে উঠলাম, আর শ্রিয়াংশকে টিফিন করালাম। শ্রিয়াংশ শুয়ে পড়েছিল, আবার শ্রিয়াংশ ঘুমিয়ে গেছিল, আবার শ্রিয়াংশকে তুলে ওকে টিফিন করালাম। আমার টিফিন এখনো হয়নি, আমি টিফিন করবো। চুমকি পৌঁছে গেছিল, পৌঁছে গিয়ে ফোন করেছে, ওদের খেলা স্টার্ট হয়ে গেছে, ফোন করেছে। তা ও এখন, আমি বলেছি যে পারলে ভিডিও করতে, তা দেখুন এখন চুমকি ওখানে কি করছে না করছে। 10টা 21 বাজে চলে আসলাম আমাদের খেলার মাঠে। আজকে আমাদের সার্কেল খেলা এখনো স্টার্ট হয়নি খেলা। জাগর তীরে এই ভারতের মহামানবের সাগর তীরে সেথায় দাঁড়ায় সুবাহু বাড়ায় নবীনর দেবতারে, তার শান্তি পরমানন্দে বন্দন করি তারে। যেন গম্ভীর এই যে উদার নদী জপমালা দিতে কান্তর, সেথায় ফেরো পবিত্র ধরিত্রীরে এই ভারতে মহামানবের। নীলিমা মিস্ত্রি বিশাল সভাধিপতি দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদে, ওনাকে বরণ করে নিলাম। সেই সঙ্গে আমাদের প্রধান অতিথি
রয়েছেন মাননীয় শ্রীমতী প্রতিভা মণ্ডল, সাংসদ জয়নগর লোকসভা কেন্দ্র, মাননীয় শ্রী শ্যামল মণ্ডল, বিধায়ক বাসন্তী বিধানসভা, মাননীয় প্রিয়াঙ্কা মণ্ডল, সভাপতি বাসন্তী পঞ্চায়েত সমিতি, মাননীয় সঞ্জীব সরকার, সমষ্টি উন্নয়ন আধিকারিক বাসন্তী ব্লক, মাননীয় আতিয়ার রহমান মোল্লা, সহ সভাপতি বাসন্তী পঞ্চায়েত সমিতি, বিশিষ্ট অতিথি মাননীয় আব্দুল রাজি মাসে বিশেষ অতিথি রয়েছে। একে বরণ করে নিচ্ছি আমাদের সম্মান অতিথি সম্মানীয় আব্দুল রাজি মহোদয়কে বরণ বাসন পঞ্চায়েত সমিতি সহ সভাপতি উপস্থিত ব্যক্তিরা সর্বপ্রথমে আমাদের জাতীয় পতাকা উত্তোলন করছেন আজ এই উৎসব উদ্বোধক সম্মানিত শ্রীমতী বিস্তারিত মহানা, সভাপতি দক্ষিণ 24 পরগনা জেলা এবং অবশ্যই মন্ত্রী পঞ্চায়েতের শিক্ষা কর্মাধ্যক্ষ সম্রাট তাপস মণ্ডল অনুষ্ঠান সফল হোক। অধ্যক্ষ সম্মানীয় তাপস মণ্ডল মহোদয় এবং বাসন্তী পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি, আজ আমাদের এই 40তম ক্রীড়া অনুষ্ঠানে সেই পতাকা উড্ডয়নের মধ্য দিয়ে আমরা নীলিমা মিস্ত্রি বিশাল মহোদয়া আমাদের মশলেছে গোটা মাঠ পরিক্রমা করছে। মশালের যে আগুন যেন আমাদেরকে এটাই অনুপ্রাণিত করছে, আমাদের হৃদয়ের বেদনা দরিবর। ক্রীড়া সম্পাদক মাননীয় সঞ্জীব কুমার দাসকে আমি বেদিমূলের সামনে আহ্বান জানাচ্ছি মশালটাকে রিসিভ করতে। দাও দাও আগুন মশাল যাক, চুমকি তো ওখানে রয়েছে, ওখানে কি করছে না করছে দেখলেন। আর আমি এদিকে ঘরে এখানে সিয়ান্সের জন্য মা দুধ গরম করে রুটি টুটি করে দিয়ে গেছিল, সেটা খাইয়ে দিয়েছি। আর ভাতটা জাস্ট উবুর দিতে বলেছে, এই জন্য ভাতটা একবার জ্বালিয়ে দিয়েছি, দিয়ে জাস্ট উবুর দেবো। আর তাছাড়াও এখানে সমস্ত সবকিছু ভাজে ভুজি সব রয়েছে, উচ্ছে ভাজা, এখানে রয়েছে পেঁয়াজকলি আলু ভাজা আর চিকেন রয়েছে। যাই হোক, মোটামুটি সবই রয়েছে, শুধু জাস্ট গরম করে নেবো। গরম করে নিয়ে সেই আগের দিনের মতন রান্না করার দায়িত্ব আমার। গরম করে নিই, গরম করে নিয়ে তারপরে যখন খেতে বসবো তখন একবার সব গরম করবো। এখন আর গরম করছি না, এখন শুধু ভাতটা রেডি করে নিচ্ছি। যাই হোক,
দেখি চুমকি ওদিকে কি করছে না করছে আরেকবার দেখি। আইফিটে চলে এসেছি, এখানে কত বাজার সুন্দর। খেলার মাঠ থেকে আইফিটে চলে আসলাম ঘুরতে ঘুরতে, সব টিচাররা। এই যে বাসের জেটি, এটা যেতে হবে। টুরিস্ট এখানে এই লঞ্চে টুরিস্ট মানে আসে তো এখান দরবনে পিঠে। আমরা আসলাম ঘুরতে ঘুরতে। এটা ভাসমান জোয়ারের সমুদ্র হয়ে যাচ্ছে, সব টু লঞ্চ যাচ্ছে। সুন্দর চলে এসেছি এখানে। আমাদের দুজন টিচার, আমি আর ওটা দিদিমণির ছেলে, আমাদের হেড টিচারের ছেলে। আমরা চলে আসলাম ঘুরতে ঘুরতে, ভালোই লাগলো, সময়টাও ভালো কাটছে। খেলার মাঠে ওখানে প্রচণ্ড রোদ, সবাই মিলে ঠিক করলাম যাই একটু ঘুরে আসি। আর আমরা আইফিটের কাছাকাছি এসছি যখন, তো একটু ঘুরেই আসি, ওই জন্য চলে আসি। ঝড়কেরি ঘাট, সরকার এসছি, এই জন্য এখান থেকে গেলাম। চলে যাচ্ছে, একটু ঘুরে নিয়ে আবার চলে যাচ্ছে। প্রচুর লঞ্চ, ঝড়খালি ফেরিঘাটে দাঁড়িয়ে আছি। প্রচুর টুরিস্ট লঞ্চও দাঁড়িয়ে আছে। চলে যাচ্ছি, একটু ঘুরে নিলাম। আবার সামনে বাঘ আছে, দেখি ওখানে কি আছে। এর আগে দেখে গেছিলাম, দুটো বাঘ ছিল। ওখান থেকে ঘুরে তারপর আমরা আবার চলে যাব খেলার মাঠে। ভিউটা কি সুন্দর, সুন্দর লাগছে দূর থেকে, ভিউটা দারুণ। জোয়ার থাকলে আরো ভালো লাগতো, আরো জল চলে আসতো এদিকে। এখন ভাটা চলছে, এই জন্য জলটা কম আছে। যাই, আমরা চলে যাই এবার। এখানে এই যে দোকান, প্রচুর দোকান রয়েছে এখানে। এখানে কত দোকান দুপাশে। এখানে মধু বিক্রি হচ্ছে। ঝড়খালি আমরা বেরিয়ে যাচ্ছি।
চারিদিকে ডাব, আখের রস সব বিক্রি হচ্ছে। এই যে খেলা চলছে, আমরা আবার চলে আসলাম মাঠে। আমাদের বাচ্চাটা একটুখানিকের জন্য সেকেন্ড হয়ে গেল, রানী ফার্স্ট হতো না। বালিকা খননের 100 মিটারে খেতে যাচ্ছি আমরা সবাই। চলছে এখানে সব টিচারদের খাওয়া দাওয়া চলছে। এই যে আমরা খেতে বসছি, আমাদের টিচাররা এই বেঞ্চে বসেছে, আমি এদিকে বসলাম। খাওয়া দাওয়া চলছে। বসলাম এখানে। যেটা ঝড়খালি হাই স্কুলে আমরা দাঁড়িয়ে আছি, এখানেই আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এখানে এদের মিড ডে মিল খাওয়ানো হয় স্কুলের ছেলে মেয়েদের, সেখানে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে। খাওয়া হয়েও গেছে। মেনু ছিল ভাত, ডাল, বাঁধাকপি আর চিকেন আর চাটনি আর মিষ্টি। এই হচ্ছে আজকে দুপুরের মেনু। খাওয়া দাওয়া কমপ্লিট। এবার কিছুক্ষণ থাকতে হবে প্রাইজ দেওয়া পর্যন্ত, তারপর ডিপার্চারে সই করে বেরিয়ে যাব। ওইদিকে দেখ কি করছে। পূর্ণিমাদি সত্যি খুব মজা করতে পারে। আমি অনুরোধ করছি দয়া করে একটা লাইক দেবেন, পারলে এই দেবেন, আর যদি অনেক ভালো লাগে স্টার দিয়ে দেবেন, স্টার স্টার স্টার। ওকে, থ্যাংক ইউ। এই আমি এদের সাথে পড়িনি, এদের আমি দিদি। হ্যাঁ, কিন্তু এরা আমাকে খুব ভালোবাসেন, এরা আমার ছোট আদরি। দেখবে অনেক আজ আছে এদের সাথে আমি এতে আছি। সুনন্দার আমি অনেকদিন পর দেখা, 1 বছর পর সার্কেল খেলাতে। মাছ নেই, চালের অর্ধেক ফুটেছে। সমাজের একজন মহিলা সঠিক মানুষে পরিণত হতে পারে। এখন 4:45 বাজে, বেরিয়ে যাচ্ছি এবার খেলা শেষের দিকে। প্রাইজ দেওয়া কমপ্লিট, এবার আমরা বাড়ি যাব। এবং সহযোগিতা করেছেন আপনাদের সকলকে। ঘড়িতে 4টে বাজে, বেরিয়ে যাচ্ছি। চল। ফিরল 5টা, অনেকক্ষণ বাইকে লাগে সেই শেষ প্রান্তে। 3,000 years later. চলে আসলাম বন্ধুর মেয়ের বিয়ের রিসেপশনে। তবে মাইক বাজছে বলে অরিজিনাল ভলিউম খুব বেশি দেওয়া যাচ্ছে না, ভিডিও বেশি করা যাচ্ছে। বাহ, এই তো কোথায় রে? খুব ভালো লাগছে। আচ্ছা, রাত করে যাচ্ছি। মেয়ের বাবা কই? মেয়ের বাবা আছো? একবার একটু বললে হয়তো। টাকার ভিড় করে লাভ নেই, চল। বস কি করছে দেখো শুধু। আগে তোমরা ছাড়া কি হবে? তাই বাহ, খাওয়া দাওয়া হয়ে গেছে তোমাদের? বাহ, যাক, তোমরা দেখো, এটাই ভালো লাগে। পলাশ আমাকে বলেছে, পলাশ দেখে, তুমিও দেখো, ভালো লাগলো।
রাখছে রাত্রেবেলা দেখিস আর যখন দেখিস দেখিস তো এই টুকটাক করি। হ্যাঁ তুমি আসো বসো। এই তো ও বউ তো ছাড়া বসবে না। বসো বসো এই অন্য সময় জায়গা দেবো না, আমি সেটাই বললাম। হ্যাঁ কবে? আজকে না, আজকে দিয়েছে। ওটা রুটিয়েছে চলে যাবো দেখা হলো না, বসা হলো না। দাড়িটা একটু কাটবে তো, কাটা হয়নি। তাহলে দাড়িটা না কাটলে কি করে কি হবে? ঠিক ছিল আজকে না, বেরিয়ে আসেনি। হ্যাঁ তোমার বেরিয়ে আসেনি। হ্যাঁ আছে তো।